বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সারা বছর ধরে মানুষের পাশে 70টি প্রকল্প নিয়ে বিভিন্নভাবে তিনি থাকেন, মানুষের পরিষেবা দেন। আবার সার্ভে শুরু হবে বাড়ি বাড়ি, যে কার বাড়ি ভেঙে গেছে, কার মাটির বাড়ি আছে, তাকে নতুন করে বাড়ি দেওয়ার জন্য বাংলার আবাস যোজনা প্রকল্পে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের অর্থ থেকে সেই কাজ করা হবে। এবং আগামীতে রবি শস্যের যে চাষ হবে তার জন্য আপনারা বাংলা শস্য বীমা যোজনা, যেটা আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রত্যেক চাষিকে বিনামূল্যে শস্য বীমার আওতায় আনা হয়। এর সামনে আমরা জানি যে আলু চাষ বা রবি শস্য চাষে এটা আমি অনুরোধ করব প্রত্যেক কৃষক যেন বাংলা শস্য বীমা যোজনার অন্তর্ভুক্ত হন। কর্মসূচির মধ্যতেই আমরা শেষ যে কর্মসূচি সেটা আমরা করেছিলাম। তো যারা এখানে উপস্থিত হয়েছেন একটু ধৈর্য ধরে সবাই একটু থাকবেন। আমাদের সবার জন্যই ত্রাণ এখানে পৌঁছে গেছে। আমরা ডিজাস্টার কিট থেকে ত্রিপল থেকে শুরু করে আমরা যে ড্রাই ফ্রুট, সেই ড্রাই ফ্রুটের ব্যবস্থা করেছি। অতএব এখানে যারা সমস্ত ত্রাণ পাচ্ছেন তারা অনেকটা লাকি, কারণ সবার কাছে এত সংখ্যক এত পরিমাণে ত্রাণ আমরা পৌঁছে দিতে পারিনি। তো আমরা দ্রুত এই ত্রাণ বন্টনের অনুষ্ঠানে চলে যাব। আমি প্রশান্তবাবুকে অনুরোধ করছি একে একে নামগুলো ডেকে নিতে, যদি সম্ভব হয়। হ্যাঁ, যদি সম্ভব হয় তাদের হাতে কুপন আছে, যদি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার অনুরোধে আমাদের এই ধরনের ত্রাণ বিতরণ চলছে। এক একজন বন্যাপীড়িত মানুষের হাতে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট থেকে শুরু করে ড্রাই ফ্রুট থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু একে একে তুলে দেওয়া হচ্ছে এবং পোশাকও দেওয়া হচ্ছে। আমাদের এসডিপিও সাহেব, এসডিও সাহেব আছেন, শঙ্করবাবু আছেন। আমি সবাইকে অনুরোধ করছি দৃষ্টিহীনভাবে সুশৃঙ্খলভাবে আপনারা একে একে ত্রাণ সামগ্রী গ্রহণ করুন। পাবেন